নির্বাক যারা কথা বলতে পারে না, নিজেদের কষ্ট কাউকে বোঝাতে পারে না, এই থিম নিয়ে এবছরে পরিবেশনা করছেন বেলুড় যুব সমাজ, বেলুড় নেতাজি পার্কে। অবলা জীব যেমন পথকুকুর, বিড়াল, বিভিন্ন ধরনের পাখি, গরু, ছাগল ইত্যাদি, এই সকল অবলা জীবদের নিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জীবনযাপন করে আসছে। বেলুড় যুব সমাজের এবারে উদ্যোগ হলো এই অবলা জীবদের পাশে দাঁড়ানো, তাদেরকে নিজেদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা ও যদি অসুস্থ কোনো অবলা জীবকে দেখতে পায় তাহলে তাদের ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করা। এই চিন্তা ভাবনা নিয়ে এবারে থিম তৈরি করেছে নির্বাক। এমনও দেখা যাচ্ছে কিছু মানুষ যে বাচ্চা ছেলেরা কত কুকুরকে দেখলে পাথর ছুঁড়ে মারে, লাঠি দিয়ে মারে, অকারণে গায়ে জল ঢেলে দেয়, এই দৃশ্য আমরা দেখতে পাই। আরো দেখতে পাই পথে ঘাটে বিভিন্ন জায়গায় এই সকল অবলা জীবেরা বিভিন্ন দুর্ঘটনায় নিজেদের জীবনও হারিয়ে ফেলে। বেশ কিছু পশুপ্রেমী আছেন যারা নিজেদের পয়সায় এই সকল অবলা জীবদের দুবেলা খাবার ব্যবস্থা করে এবং অবলা জীবদের অসুস্থ হয়ে গেলে তারা তাদের নিজেদের দায়িত্বে সকল জীবকে চিকিৎসা করায়। সকালবেলা যারা বিভিন্ন মাঠে ও নিজেদের বাড়ির ছাদে পায়রা ঘুরে বেড়ায় তাদেরকেও খাবার দেয় এবং জলের ব্যবস্থা করে থাকে। তাই সকালবেলা ঝাঁকে ঝাঁকে পায়রা এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে ঘুরে বেড়ায় এবং যে সকল মাঠে মানুষরা এই পায়রাদের খেতে দেয় সেই সকল জায়গায় ভিড় করে দেখা যায় শস্যদানা খেতে। বেলুড় সবুজ যুব সমাজের এবারের ইচ্ছা হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা আর এই অবলা প্রাণী ও পাখিদের উপর অত্যাচার না করে তাদের পাশে দাঁড়ানো। এই ইচ্ছা নিয়ে এই বছরের দুর্গাপুজোর নতুন চিন্তা ভাবনা তুলে ধরলেন সকল মানুষের সামনে। আর এই দৃশ্য দেখতে প্রচুর মানুষের ঢল নেমেছে এই পুজো মণ্ডপে। তাদের নির্বাকতাকে হার মানিয়ে নয়ন জীবনে তাদের ফুটে উঠে আমাদের পুজো কমিটির নাম বেলুড় যুব সমাজ, আর আমরা এবছরে ৭২তম বর্ষে পদার্পণ করেছি। আপনাদের এবারে থিম কি? আমরা এবছরের বিশেষ নিবেদন দর্শনার্থীগণের কাছে রেখেছি, আমাদের থিমের নাম নির্বাক। নির্বাক মানে যারা কথা বলতে চায় বলতে পারছে না, যারা শব্দ ভেতরেই রয়ে যাচ্ছে, সেটা মানুষের সামনে প্রকাশ করা আমাদের এই থিমের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এই থিমটা হঠাৎ কেন করলেন? অনেক কিছু হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি রাস্তাঘাটে অনেক সময় আমরা চলাফেরার সময় অনেক রকম মানুষ ব্যক্তিগণ থাকে, তারা পশু খুব ভালোবাসে। আবার এমনও দেখেছি অনেকে অত্যাচার করে যাকে জল ঢেলে দেয়, লাঠি দিয়ে তাড়িয়ে দেয় মেরে, খাবার অনেকে দিচ্ছে, আবার অনেকে খাবার লাথি মেরে সরিয়েও দিচ্ছে। তো আমরা আমাদেরই সমাজের এই কয়েকটা এলাকায় কয়েকজন কুকুর প্রেমী আছে, আমাদের ক্লাবের সাথেই সংযুক্ত, একসাথে যুক্ত আছে, এবং আমরাও তাদেরকে কুকুরগুলোকে রাতের বেলা খাবার দাবার দিই। আমাদের সঙ্গে ছোট থেকে অনেক কুকুর এখন অবধি বড় হয়েছে, তো আমরা এদেরই সেবা করে থাকি আশাকারী। এই থিমকে কি শুধু কুকুর বলতে চাইছেন না যে কোনো পশু? যে কোনো পশু যারা কথা বলতে পারে না আমরা তাদের উদ্দেশ্যে এটা করেছি। গরু আছে, ছাগল আছে, পাখি রয়েছে, কিন্তু মানুষের সঙ্গে সব থেকে কাছের বন্ধু কিন্তু কুকুরকেই ধরা হয়। আমরা পাখি দেখি, আমরা বেড়াল দেখি, কিন্তু মূলত যদি আপনি 100%-এর মধ্যে দেখেন 99% ফ্যামিলিয়ার উইথ ডগস, এবং সব থেকে বিশ্বস্ত কুকুরই হয় আমাদের মানুষের সঙ্গে। 1-2 জন ব্যক্তি ভিত্তি করে যেই রায়টা দেওয়া হয়েছিল,
মাস গ্যাদারিংয়ে এত কুকুরদের তোলা উচিত হয়নি। আশা করছি এখন সরকারের সিদ্ধান্তর পরে যত কুকুরদের রিলিজ করে দেওয়া হয়েছে তাতে অনেক লোকালিটির লোকেরা যেই লোকালিটি থেকে কুকুর তোলা হয়েছিল তারা সবাই খুশি হয়েছে এবং তারা সবাই তাদের ফিরে পেতে খুব আনন্দই পেয়েছে। সুপ্রিম কোর্ট আরেকটাও রায় দিয়েছেন যে কত কুকুর যারা রয়েছে যারা মাঝে মাঝে কাউকে কামড়ে ফেলে বা কিছু করে ফেলে, যার জন্য এই রায়টা হয়েছিল, এবং সেই কুকুরগুলোকে সরকারের তরফ থেকে একটা ট্রিটমেন্ট বা র্যাবিস দেওয়ার একটা ব্যবস্থা, সেইটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদেরই লোকালিটির যদি উদাহরণ নিয়ে বলি, আমাদের এখানেই লোকালিটির মধ্যে যতগুলোই কুকুর আছে তাদেরকে সবাই মিউনিসিপ্যালিটির এই অফিসের মধ্যেই ভ্যাকসিনেটেড করা হয়েছে। অনেক সময় দেখবেন কুকুরদের হিস্টেক্টমি হিসেবে যে লাইগেশন করা হয়, হ্যাঁ লাইগেশনও করা হয়েছে বেসিক্যালি। এই সময় কি সেই- আপনারা এই মুহূর্তে কদিনের মধ্যে দেখেছেন কি এরকম করা হয়েছে, না আগে হয়েছিল? না, আমাদের বেশ 1-1.5 বছরের মাথার আগেই হয়েছিল। রিসেন্টের মধ্যে এখনো কিছু হয়নি, আর বাট এই- যাদের হয়নি তাদের পদক্ষেপ নেওয়া হয়, এই করা থিম হয়। নিয়ে মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে এটাই বার্তা দেওয়ার আছে যে আমরা যেমন একে অপরকে বিশ্বাস করি, কোনো কথা বা কোনো কাজ করতে চাই, সেরকম তাদেরও কথা আমাদের বোঝা উচিত। অ্যাটলিস্ট তারা তো বলতে পারবে না, তাদের আকার ইঙ্গিতে মানে ব্যবহারে আমাদের বুঝে নিতে হবে তারা কি চাইছে, তাদের কি করা উচিত, এবং তাদের সঙ্গে সহানুভূতি রেখে তাদের হাতেও হাত ধরে আমরা চলা উচিত। মানুষকে এই বার্তাটাই দেবেন। আপনার নাম? সৌমজিৎ হালদার, 72 বছর। আর আপনার ডেজিগনেশন? আমি এখানে সেক্রেটারি।